এখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে উপদেষ্টা সবাই বাংলাদেশে চিকিৎসা করতে হবে এবং সেই ব্যবস্থা একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে ইউনূস সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের এমন উদ্যোগ আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। আওয়ামী লীগের আমলে মানুষ দেশে যেমন না খেয়ে থাকতো, না খেয়ে মরতো, তেমন চিকিৎসার অভাবেও মানুষ মারা যেত হরহামেশা। এই আওয়ামী লীগ সরকার গরিব মানুষদের চিকিৎসা দিত না, তাদেরকে চিকিৎসা দিতে অবহেলা করত। দিনের পর দিন তাদেরকে আইসিইউতে রেখে সেখান থেকে এই আওয়ামী লীগ সরকারের দালালেরা সেই মরা মানুষ দেখিয়েও টাকা ইনকাম করত। আওয়ামী লীগ সরকার সরকারি অফিস আদালত সহ হাসপাতাল এবং ডাক্তারগুলো নিয়োগ দিয়েছিল সব আওয়ামী লীগের দালাল এবং আওয়ামী লীগের ভণ্ডদেরকে। এবার উচিত শিক্ষা হয়েছে। এবার যদি বাংলাদেশে কোনো নতুন সরকার আসে তাহলে তার চিকিৎসা এই দেশেই করতে হবে। এটা একদম সঠিক সিদ্ধান্ত হয়েছে। প্রিভেন্টিভ এবং প্রমোটিভ সার্ভিস চালু করতে হবে, কারণ একটা মানুষ গ্রাম থেকে চিকিৎসার জন্য ঢাকায় আসার প্রয়োজন নেই। উপজেলার যে স্বাস্থ্য কেন্দ্রগুলি আছে সেগুলোকে স্বয়ংসম্পূর্ণ করতে হবে। সব জায়গায় চিকিৎসকদের উপস্থিতি, চিকিৎসা ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। মেডিকেল এডুকেশনকে জনমুখী করে রিফর্ম করতে হবে। আমরা যেই সাহস আজকে পাচ্ছি ছাত্র জনতার যেই আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে আমাদের কাজ করবার একটি সুবর্ণ সুযোগ হয়েছে। এই সুযোগটি যদি অবারিত থাকে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা পরিবর্তন শুধু সময়ের দাবি। আমরা বিশ্বাস করি এখানে একটি বৈষম্যমূলক স্বাস্থ্য ব্যবস্থা তৈরি হবে। যার অর্থ আছে সে চিকিৎসা পাবে, যার অর্থ নাই সে চিকিৎসা পাবে না। এই ধরনের বৈষম্য এখানে চলতে পারে না। যাদের অর্থবিত্ত আছে তাদের হাঁচি কাশি লাগলে আপনারা সিঙ্গাপুরে চিকিৎসা করেন, আমরা সেই স্বাস্থ্য ব্যবস্থা দেখতে চাই না। এখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে উপদেষ্টা সবাই বাংলাদেশে চিকিৎসা করতে হবে এবং সেই ব্যবস্থাই এই দেশের জনগণ চায়। তারা সব জায়গায় নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য এই আওয়ামী লীগ সরকার গরিব অসহায় মানুষদেরকে জিম্মি করে রাখতো, তাদেরকে হেনস্থা করত এবং তাদেরকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করত। এমনকি মানুষের কথা বলার অধিকারটুকু কেড়ে নিয়েছিল এই আওয়ামী লীগ সরকার। অপরদিকে যদি আওয়ামী লীগের কোনো ব্যক্তির হাঁচি বা কাশি লাগতো, সামান্য একটু জ্বর হতো, তাহলে বিদেশে নেওয়া হতো তার সুচিকিৎসার জন্য। অথচ দেখুন দেশের জনগণ, গরিব অসহায় মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত ছিল দীর্ঘদিন। তবে অন্তর্বর্তীকালীন সরকারের এমন দুঃসাহসিক উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ। বাংলাদেশের প্রতিটি মানুষ তার এই উদ্যোগকে হাসি মুখে গ্রহণ করে নিয়েছে, কারণ এটা মানুষের জন্য করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার এবার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সহ দেশের সকলকেই দেশেই চিকিৎসা নিতে হবে। আর এরা যদি দেশে চিকিৎসা নেয় তাহলে দেশের চিকিৎসা ব্যবস্থা অবশ্যই উন্নত হবে। আর এই উদ্যোগটা শুধু আমার কাছে নয়, এই উদ্যোগ সারা দেশের মানুষের কাছে ভালো লেগেছে। এই উদ্যোগ হয়তো বিদেশে অন্য কোনো দেশেও চালু হয়ে যেতে পারে। দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি দেশেই চিকিৎসা নেবেন। এখন এ দেশে উন্নত মানের চিকিৎসা খুব দ্রুত চলে আসবে যদি এই সিস্টেম খুব দ্রুত চালু করা যায়। সেই উন্নত মানের চিকিৎসা এখন বাংলাদেশের প্রতিটি গরিব অসহায় দুঃখী মানুষগুলো খুব সহজে হাতের নাগালে পাবে। একবার ভেবে দেখুন তো, একজন টাকার অভাবে চিকিৎসা না করাতে পেরে ঘরে বসে ঔষধের অভাবে, চিকিৎসার অভাবে ধুকে ধুকে মারা যাচ্ছে। অন্যদিকে আরেকজন সেই গরিবের টাকা মেরে দিয়ে বিদেশে গিয়ে সুচিকিৎসা নিয়ে সুস্থ হয়ে আবার দেশে ফিরে আসছে দুর্নীতি করার জন্য, অর্থ লুটপাট করার জন্য, আর দেশের অর্থ বিদেশে পাচার করার জন্য। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথাই চিন্তা করুন। 2019 সালে নাকি 18 সালে তিনি যখন হৃদরোগে অসুস্থ হয়ে পড়েছিলেন, হার্ট অ্যাটাক করেছিলেন, তখন কিন্তু তিনি দেশে চিকিৎসা না নিয়ে বিদেশে গিয়েছিলেন। প্রথমে গিয়েছিলেন ভারত, সেখান থেকে গিয়েছিলেন সিঙ্গাপুরে গিয়ে উন্নত চিকিৎসা নিয়েছেন। চিকিৎসা শেষ হওয়ার প্রায় 1 বছর পর্যন্ত তিনি কিন্তু জোরে কোনো কথা বলতে পারেননি। 1 বছর পর্যন্ত জোরে কোনো কথা বলতে এই ওবায়দুল কাদের পারেনি। তার মানে কঠিন থেকে কঠিনতম কোনো রোগ হয়েছিল এই ওবায়দুল কাদেরের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়েছে। ঘড়ির কাঁটায় তখন 3:21। প্রস্তুত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে অ্যাম্বুলেন্সে করে এয়ারপোর্টের উদ্দেশ্যে যাত্রা করে বিশাল গাড়িবহর। যোগ দেন তার দীর্ঘদিনের সহকর্মীরাও।
শেষ হওয়ার আধ ঘন্টার মধ্যে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ওবায়দুল কাদেরকে আইসিইউ অ্যাম্বুলেন্সে করে এয়ারপোর্টে নিয়ে যাওয়া হয়। 4:10 নাগাদ সিঙ্গাপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় তার এয়ারবাসটি। এই রোগ যদি কোনো সাধারণ মানুষের হতো তাহলে ওই সাধারণ মানুষ ঘরে বসে মৃত্যুবরণ করত। কিন্তু আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক হওয়ায়, উনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ায় তাকে বিদেশে নিয়ে, সিঙ্গাপুর নিয়ে অত্যাধুনিক চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলা হয়। তার পিছনে কোটি কোটি টাকা খরচ করা হয় তার চিকিৎসা বাবদ, অথচ দেশের গরিব অসহায় মানুষ সেই চিকিৎসা পায় না। ওবায়দুল কাদেরের জায়গায় যদি গ্রামের একজন গরিব খেটে খাওয়া অসহায় মানুষ হতো, অথবা বাংলাদেশের যে কোনো একজন সাধারণ মানুষ হতো, তাহলে কি দেখতে পেতেন? সেই 2018 বা 19 সালেই ওই মানুষটি দুঃখে দুঃখে ঘরে বসে মৃত্যুবরণ করত, চিকিৎসার অভাবে, সুচিকিৎসার অভাবে। সুচিকিৎসা তো বাংলাদেশে ছিলই না, চিকিৎসাই ছিল না। ডাক্তাররা সব জায়গায় বৈষম্য করত। আর এই বৈষম্য দূরীকরণ করার জন্যই বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার সুচিকিৎসার ব্যবস্থা করেছেন। চিকিৎসা খাতের এই দুঃসাহসিক ব্যবস্থা গ্রহণ করায় অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের ডক্টর ইউনূস সাহেবকে আমরা বাংলাদেশের সকল সাধারণ জনগণ আন্তরিকভাবে তাকে অভিনন্দন জানাই। এই ব্যবস্থার মাধ্যমে, এই আইনের মাধ্যমে এখন বাংলাদেশের মানুষ উন্নত চিকিৎসা পাবে। আর এটা এখন সময়ের ব্যাপার মাত্র। পরিশেষে বলতে চাই, যারা ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে আজে বাজে কথা বলেন তারা হয়তো জানেনই না ডক্টর ইউনূস সম্পর্কে। এ কারণেই আমি মাঝে মাঝে বলে থাকি, ডক্টর ইউনূসের পায়ের নখের যোগ্যতাও নেই শেখ হাসিনার।